হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে শেয়ার করব আমাদের কিভাবে ভাত দেওয়া যায়। দেখেন, ক্যান্টিন থেকে এরকম 2 বক্স ভাত দেওয়া যায়। যে রুটি দেওয়া যায় সকালে খাওয়ার জন্য, 2 বক্স ভাত দেয়। তো যে যেরকম নিয়ে আসে আর কি, বলবরা নিয়ে আসে। 7 জন থাকে, 6 জন থাকে রুমে, সবাই একসাথে খায়। তো ভাত নিয়ে আসলাম। এখন সিম আর টমেটো সিদ্ধ করলাম। আজকে ভর্তাই বানাবো। সবসময় তো মাছ গুছ খাই, তো আজকে একটু ভর্তাই খাবো। তার জন্য কালো জিরা আছে এখানে, শুটকি ভর্তা বানাইছিলাম। বেগুনের ভর্তা, মরিচ ভেজে নিয়েছি, আর বেগুন ভেজে ভর্তা বানাবো। তো আজকে এই শেয়ার করবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশেই থাকবেন। কালো জিরা ভেজে নিচ্ছি, পাটায় বেটে ভর্তা বানাবো। তো অনেক কষ্ট হয়েছিল। তো পেঁয়াজ ভেজে নিচ্ছি। কাঁচা বানালে তো গন্ধ করে গ্যাস্ট্রিক হয়ে যায়, তার জন্য ভেজেই নিলাম। তো দেখতে হ্যালো সবাইকে, অনেকক্ষণ পরে আসলাম। এখন আমি এই সিম ভর্তা, বেগুন আর হচ্ছে এখানে ডাউল ভর্তা একসাথে মরিচ মাখায় নিব। আর কালিজিরা শুটকি ভর্তাটা বানানো হয়ে গেছে অবশ্য, একটু পরে দেখে যাস। এক হাতে সব করা লাগে তো, ভর্তা মানে তো অনেক ওই পাড়ায় বাড়ছে, তো অনেক কষ্ট হয়ে গেছে, হাত পুরো লাল হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে ঠান্ডা ঠান্ডা ভাবলাম আজকে হলো ভর্তাই বানাই। ডেলি তো মাছ গুছ খাই, আর ভালো লাগে না। তার জন্য শীত শীত অনেক বৃষ্টি আসছে বাইরে, আর বৃষ্টির দিন আমার ভর্তা খাইতে ভালো লাগে। তাই পরে আসতেছে, আবার বানানো হইলে পরে আসতেছি। চলে, এখানে সিম আর টমেটো একসাথে আছে, ঠিক আছে। আর আমি যে একসাথে সব কিছু করছি না, 3 পদের ভর্তা বানাইলাম, তার জন্য একসাথেই করছি। তো বারবারে টমেটো মরিচ হয়েছে মাখানোর চেয়ে একবারে মাখানো ভালো। তাই এখানে হচ্ছে হাতে বানাইলে মজা হয়। ঠিক আছে, সিদ্ধ হয়ে গেছে। তো টমেটো আর হচ্ছে সিম একসাথে ভর্তা বানাইতেছি। দেখবে একবার ট্রাই করে দেখবেন, অনেক মজাই হয়। আমার কাছে তো খুব ভালো লাগে। মানে কার কাছে সবার তো সব একরকম চয়েস নাই, আমার কাছে ভালো লাগছে তাই শেয়ার করলাম। তারপরে আসতেছি, সব বানানো হয়ে গেছে, লাস্ট একটাই আছে, ডাউল ভর্তাটা। তো বানানো হয়ে যাবে ইনশাল্লাহ। মাখা হয়ে গেছে অবশ্য। ডাল ভর্তার অনেক মজা লাগে গরম গরম ভাত দিয়ে খাইতে। ধুমা উঠানো ভাত থাকে আর ভর্তা দিয়ে আর সেরকম লাগে, হালকা জাল জাল থাকবো। আর রসুন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এই তো আমার ভর্তা বানানো হয়ে গেছে। দেখেন অনেক পদের ভর্তা বানাইছি। বলেন তো কি কি ভর্তা এখানে আছে। থাক, আপনাদের তো কষ্ট করা লাগবে না, আমি বলে দিচ্ছি। এটা সিম টমেটো ভর্তা, সিম টমেটো। এটা হচ্ছে বেগুন ভেজে ভর্তা বানাইছি। আর এটা কালো জিরা, কেউ চিনে না কি না আমি জানি না, এটা কালো জিরাই বলি আমরা। অনেক দেশে হয়তো অনেকটা বলতে পারে, কিন্তু আমরা কালো জিরাই বলি। আর হচ্ছে মুসুরির ডাউলের ভর্তা। আর এটা হচ্ছে বাঁশপাতা শুটকির ভর্তা। আর তো ডিম ভাজা আছে, 3টা ডিম ভাজছি। তো ভর্তার সাথে ডিম ভাজা না হলে কি আর হয়, আমার তো মানে খুব ভালো লাগে। তো কেমন হয়েছে ভর্তা বানানোটা অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন। আমার হাত, এই দেখেন হাত লাল হয়ে গেছে অবশ্য, জ্বলতে আছে। এখন মরিচ বেশি ধরতে পারি না, তাই আজকে তো অনেক মরিচ মাখানো হয়েছে, তার জন্য হয়েছে হাত লাল হয়ে গেছে। তো আমার তো ভর্তা অনেক মজা লাগে, যেহেতু শীতকাল। তারপরে আবারও যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেকে খিচুড়ি পছন্দ, বৃষ্টির ভিতরে পছন্দ, অনেকে খায়, কিন্তু আমার ভালো লাগে না। আমার গরম গরম ভাত হয়, দুমা উঠানো, আর হচ্ছে অনেক পদে ভর্তা থাকে, হেভি লাগে, টেস্ট লাগে। তো কিরকম লাগছে অবশ্যই জানাবেন। অনেক কষ্ট, সবজি রান্না করলে এত টাইম লাগে না, কিন্তু এই ভর্তাটা বানাইতে অনেক টাইম লাগছে আমার, প্রায় 2 ঘন্টা চলে গেছে। তো এতক্ষণ রান্না বান্না করে তো অনেক কাজ করা যায়, তাই না? যেহেতু অনেক সময় লেগে গেছে, আর তার জন্য এখন আমি গোসলে যাব। তাই সবার তো ছুটি হয় না, অনেকে আছে কাজে, আসবে একটু পরে। আমি এখন যাব গোসলে। তো কেমন হয়েছে আমার ভর্তাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখে কার কার খেতে, বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন, তা জানে অনেক কষ্ট হয়। দেশে তো অ্যাভেলেবেল মা কিংবা বড় আপু সবাই এরকম বানাইতে পারে, কিন্তু এই প্রবাসে থাকাকালই অনেক কষ্ট হয়।
বানানোর জন্য। তাই অনেক কষ্ট হয়েছে বানাইতে। তো আজকে সারাদিনটা কী করলাম টুকিটাকি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন, দেখতে থাকেন। আর আজকে এই পর্যন্ত এই যে ভাত তো কোম্পানি বক্স বইটা দেওয়া যায় আমাদের, শেয়ার করব এই ভিডিওতে শেয়ার করব। বক্স বইটা দেওয়া যায়, আর আমরা এরকম বলে নিয়ে আসি রুমে, যত মানুষ থাকে সবাই এখান থেকে নিয়ে খায়, মানে বড় বক্সে দেওয়া যায়। তারপরে হচ্ছে ভাত দেয় কোম্পানি, সবজিও দেয় অবশ্য, আমরা সবজি খাইতে পারি না, তাই বিদায় রান্না করে যে যার মতো রান্না করে খায়, আর ভাত কোম্পানি দেয়। ঠিক আছে, অনেক আপুরা তো আসতে চাইতেছেন, আসার জন্য অনেক আগ্রহ, তাই আপুরা আসতে পারেন, সমস্যা নেই। এখানে তো ভালোই আছে, এখানে সুযোগ সুবিধা ভালো, কাজকাম করতে সুবিধা আছে। তো যদি আসতে চান আসতে পারেন, সমস্যা নেই। তো অনেক আপুরা তো আমার কমেন্ট করেন যে আপু আমি যাইতে চাই, কিংবা আমার যাইতে অনেক ইচ্ছা, আসতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কোনো মানে সুবিধাই আছে, অসুবিধা কিছু নেই, যে আসতে চান আসতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি এখন তো একটু কাজ আছে আমার, তার জন্য বেশি অনেকে বড় ভিডিও দেখতে চান না, তার জন্য ছোট ভিডিও করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আর যদি কোনো ভুলও হয়ে থাকে আমার কথায় কিংবা কোনো কাজে, তো সবাই কমেন্টে জানাবেন, ক্ষমার দৃষ্টিকে দেখবেন সবাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, যে যেখানে থাকেন সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।